নাঙ্গলকোটে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়িয়ে দেওয়ার অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের উত্তর পাড়ায় সোমবার দুপুরে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগীদের দাবিতে অভিযুক্ত আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির বাবলু ও যুবদল নেতা শাহিদুল ইমরান দাবি করেন প্রতিহিংসাবশত ও পরিকল্পিতভাবে তাদের নামে অপপ্রচার করা হয়েছে। এ ব্যাপারে আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবির বাবলু বলেন, আমি আদ্রা দক্ষিণ ইউনিয়ন চাটিতলা গ্রাম 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমি একজন জনপ্রতিনিধি। আসলে আমি আমার কর্মস্থলে ছিলাম, আমি বিলিং কনেকশনে কন্ট্রাক্টারি করি জোরদা পশ্চিম ইউনিয়নে। আসলে এই পরশুদিন সকাল 9টায় বাজে আমার কাছে একটা ফোন এলো আর কি আমার গ্রাম থেকে, যে পশ্চিম পাড়ার একজন লোককে বেদম এই 4-5জন লোকে 5জন লোকে উত্তর পাড়ার লোকে ফিরি মারছে। তো তখন আমি তাৎক্ষণিক আমার কর্মস্থল থেকে আমি চাটিতলা আসি। আসার পরে ওখানে কথাবার্তা বলি, তাদেরকে মেডিকেলে ভর্তি করার জন্য যেই আহত হয়েছে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে আমি উত্তরপাড়া যাই। তখন উত্তরপাড়া যাওয়ার পরে আমি বসি, তাদের সাথে কিছু কথাবার্তা বলি, সবার সাথে একটা ভাবমন্ডি অথবা বিষয় এই ঘটনার সম্বন্ধে শুনে পরে যাদেরকে বুঝাই দিয়া আমি তখন হঠাৎ করে শুনতে পেলাম যে একটা শিক্ষার মিছিলের আওয়াজ শোনা যায়। তখন 2টা দোকান খোলা ছিল, 2 দোকানদারকে একজন ছিল আর কি আমাদের নুরুল ভাই, তাকে আমি বললাম যে ভাই একটা মিছিলের আওয়াজ শোনা যাইতেছে, দোকানটা বন্ধ করে নেন, হয়তো মনে হয় যে এখানে কোনো কিছু ভেজাল টেজাল হবে। তো এই কথা বলি আমার দোকান বন্ধ করি আমি আর আমার বড় ভাই উত্তরপাড়ার ফিরোজ ভাই সহ আমরা 2জন দোকানে ছিলাম। তখন বেদম মুখোশধারী কিছু লোকজন এসে বিভিন্ন রকমের ভাঙচুর করার চেষ্টা করে। আমি তাদেরকে বাধা টাধা দিই। আমার বড় ভাই ফিরোজ উনিও বাধা টাধা দেয়। তাৎক্ষণিক দেখলাম যে আমরা সকলকে বাধা কিছু দেওয়ার পরে দেখলাম যে আমার উপরে দেখতেছি অতর্কিত হামলা শুরু হয়ে গেছে। তখন আমি আর বাধা না দিয়ে আস্তে করে সরে পড়ি। এখন যে বিষয়টা নিয়ে কেন্দ্র করি আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাইতে আছে, যেই উত্তরপাড়া আমি ভাঙচুরের মধ্যে আমি লিডদাতা, আমি লিড দিয়েছি। আসলে এইসব ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলেই আমি দীর্ঘ 17 বছর যে বিএনপি পরিবারের থেকে রাজনীতি করি, 17 বছর জ্বালা যন্ত্রণা লোকলাঞ্ছনা আমাকে অনেক দিয়েছে। আমি যদি কোনো কিছু করার যদি আগ্রহ থাকতো আমি 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে করতে পারতাম। তবে আমার চাটিতলা শান্তিপূর্ণভাবে আমি এখনো পর্যন্ত কোনো কিছু করতে দিই নাই, আমার নেতৃত্বও করতে দিই নাই, কারো নেতৃত্বও করতে দিই নাই। কিন্তু এরপরও জানি না কি কারণে এই উত্তরপাড়া ঘটনাকে কেন্দ্র করে আমাকে যে আমলিক কিছু সন্ত্রাসী বাহিনী আছে উত্তরপাড়া আমাদের গ্রামে এমনকি বিভিন্ন ইয়াতে আছে, ওনারা আমাকে সহিংসতামূলক আমার এই আচরণবিধি দেখাই আমাকে একটা হেয়পূর্ণ করার চেষ্টা করতেছে। এই গ্রামবাসী এমনকি এই বাংলাদেশের এমনকি প্রবাসের জনগণ আছেন আমার গ্রামের, আসলেই সত্যতা যাচাই করার জন্য আমি যদি এখানে সম্পৃক্ত থাকি এই ঘটনার সাথে, আমার বিচার হোক আমি এই ঘটনায় জড়িত না। যারা আমাকে এই ঘটনা জড়িত করছে আমি আদ্রা ইউনিয়ন বাসীর কাছে এমনকি আমার চাটিতলার জনগণের বাসীর কাছে এমনকি প্রশাসনিকভাবে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই বিচার দাবি করছি। যুবদল নেতা শাহিদুল ইমরান বলেন, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি সকালবেলা আসছি দোকানে, নাস্তা খাইতাম, ঘুম থেকে উঠি। আসার পরে আমি শুনতেছি একটা রিক্সা ড্রাইভার দক্ষিণ দিক থেকে আসছে, বলতেছে ভাই এখানে কি গন্ডাগোল হয়েছে নাকি। আমি ভাই আমি তো জানি না, আমি ঘুম থেকে উঠে আসছি, ওই দিক থেকে কিছু লোক আসবে, ওদের ছেলেকে মারছে এই কারণে। আমি ভাই আমি জানি না, আমি এই সম্বন্ধে না, আমি প্রবাসে থাকি, আমি এত যাই ঝামেলাতে আমি জড়াই না, আমি থাকি না, আমি এগুলো পছন্দও করি না। তারপর আমি চা খাই চলে যাব। তারপর আমার একজন পাড়ার জিজ্ঞেস করতেছে ভাই একটু তুমি খবর লও ওই পাড়া থেকে কোনো। আমি না ভাই আমার ওই পাড়াতে কোনো লোক না, আমি এমনি জানতে পারছি রিক্সাওয়ালা থেকে কিছু লোক আসতে পারে। তারপরে আপনারা দোকানপাট যারা আছেন আমাদের পাড়া প্রতিবেশী, ওরা যদি ঠিক আসে তাহলে দোকানপাটগুলো, আপনারা গরিব মানুষ, দোকানপাটের মালগুলো নিয়ে গেলে আপনারা কোথায় পাবেন। পরে আমি বাড়ির দিকে রওনা দিছি। রওনা দেওয়ার পরে দেখতেছি যে কয়েকজন লোক 7-8 জন লোক আসতেছে, দৌড় দিয়ে আসতেছে। আর আমি আমার বাড়ির পাশে ওইখানে বাধা দিছি। বাধা দেওয়ার পর ওরা আমাকে মারধর করা শুরু করছে। আর আমি পরে আমি না পারি আমি বাড়ির দিকে চলে গেছি। ওইটাই কেন আমার নামে আজকে এই অপবাদ সৃষ্টি করতেছে, আমি কোনো এগুলাতে নাই, কোনো সময় জড়াই নেই। আপনারা সাংবাদিক ভাইরা এবং কি আমাদের গ্রামবাসী থেকে খোঁজখবর নিয়ে দেখেন
আমি রাজনীতির সাথে ঠিক আছে বিএনপি করি, আমি রাজনীতি এই অপপ্রচার রাজনীতি, আমি দুষ্কৃতি রাজনীতি আমি করি না। আর এখানে কোনো দলের কোনো ইতার নাই। এখানে তারা একটা ডাক্তারি ক্যাম্পিং মনে হয় যেন কি জলকাপাটি পাড়া হয়েছিল, ওইটাই আমি জানি। আর আমি আমার প্রজেক্টের মাস্টার চলে গেছে বন্যায়, আমি ওই কারণে আমার ওইদিকে আমি ব্যস্ত আছি। আর আমি চলে যাবো কয়েকদিনের ভিতরে, আমি প্রবাসে থাকি। আর আমি এই দেশের এইগুলোতে আমি জড়িত হই না কখনো। এখন আমার নামে কেন এই অপবাদ করতেছে, অপবাদ সৃষ্টি করতেছে আমি জানি না। আমি এই কারণে আপনাদের মাধ্যমে আমি চাটিতলাবাসীর কাছে, আদ্রা দক্ষিণ ইউনিয়নবাসীর কাছে আমি আমার এই সুস্থ বিচারটা আপনাদের কাছে আমি দাবি করতেছি। তো বললে আসছি, আমি চা খাইতে গেছি, আমি বাড়ির দিকে রওনা দিছি। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে ওরা আমাকে, আমি সামনে দাঁড়ায় বাধা দিছি, আমাদের বাড়ির দিকে যাইও না। এরপরে ওরা আমাকে হামলা করছে, আমাকে টানা খিচা করে ওখানে নিয়ে যেতেছে। এরপর আমি কোনো রকম যান বাঁচাই আমি বাড়িতে চলে গেছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।